আমরা যা কাজ করি সবথেকে বড় জিনিস এটা চোখে পুরনো হয়ে গেলে সে ভাববে নতুন করে করব, ভেঙে পড়ে যাওয়ার বা খুলে যাওয়ার বা কোনো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই। আমরা যেই টাইপের কাজ করি, আমরা নোটারি এগ্রিমেন্ট করি, 25 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। 100-150-এর উপরে লোক আছে যারা কাজ করছে, পারফেক্ট লোক ছাড়া আমাদের কাজ হয় না। কাজের ফিনিশিং কোয়ালিটির সাথে সাথে হচ্ছে সার্ভিস, আমরা লোক পাঠিয়ে সার্ভিস দিয়ে থাকি। সার্ভিসটা না দিলে আমাদের কোম্পানি আজকে 0 থেকে একটা সিঁড়ি উঠতে পারতো। আমরা বাস্তুটাও খুব ফলো করি, যাই ইউজ হোক সবার ফার্স্টে 710 মেরিন প্লাই ইউজ হয় এবং টোটাল ফিনিশ আমরা নর্মাল সানমাইকার কাজ করি না। আমাদের যা কাজ হয় প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়, পিভিসির কাজ হয়, অ্যাক্রিলিকের কাজ হয়, পলিকোড, পিহু, মেলামাইট, এইসব ধরনের কাজ হয়। আপনার নাম? নমস্কার, আমি সূর্য ঘোষাল। আমাদের কোম্পানির নাম কলকাতা ডেকর। এর আগে আমাদের কলকাতা ডেকর আর একটা প্রজেক্ট আপনাদের চ্যানেলে দেখানো হয়েছে। তো আজকে আমরা ভালো রেসপন্স পাওয়া গেছে। হ্যাঁ, ভালো রেসপন্স পাওয়া গেছে। আজকে যেই জায়গায় আছি এটা হচ্ছে মার্লিন দাওয়ান, টালিগঞ্জে। এখানে একটি 3 BHK 1200 স্কোয়ার ফিটে আমরা কমপ্লিট করেছি। এখনও সেইভাবে শোপিস দিয়ে বা আদার্স জিনিস দিয়ে এখনও সাজানো হয়নি, কিন্তু মোটামুটি ওভারভিউটা পাওয়া যাচ্ছে। তো দেখেন তাহলে মানে কোনটা কি করেছেন আপনারা। একদম, যেমন এটা একটা টিভি ইউনিট। টিভি ইউনিটের এই ব্যাক ওয়ালে একটা ইউনিক ল্যামিনেশন হয়েছে। এটা সচরাচর দেখা যাবে না, এটা ফেব্রিকেশন ল্যামিনেশন আছে। এটা নর্মালি খুব কমই পাওয়া যায়। এটা যেমন দেখতে, হাত দিয়ে ফিলটাও সেটা পাওয়া যাবে। সেম পাবেন। হ্যাঁ, এটা ম্যাট টাইপের ফিল। হ্যাঁ, ফিল আছে। এবং এইখানে এটা ডার্ক রাখা হয়েছে কারণ এখানে বলা হয়েছে যে একটু লাইট কালারের শোপিস ইউজ হবে, তার উপর থেকে প্রোফাইলের আলোগুলো পড়লে এখানটা দেখতে আলাদা রকম রাখবে। আচ্ছা, অনেক তো মানে কোম্পানি রয়েছে এখন অলিতে গলিতে, তাদের থেকে আমাদের ফারাক কি রয়েছে একটু বলে দিলে ভালো। একদম, দেখুন চারিদিকে সবাই ইন্টেরিয়ার করছে, রং মিস্ত্রি থেকে শুরু করে প্লাম্বার, আমি কাউকে ছোট করছি না, কিন্তু মেন হচ্ছে কাজের কোয়ালিটি। আজকে সবাই চাচ্ছে যে তার কাজটা ভালো হোক, ভালো করার জন্য সে সবাই আশা করে থাকে। আর ঠিকঠাক টাইমে ডেলিভারি। হ্যাঁ, সেটা তো অবশ্যই, টাইমটা মেন। আজকে কথার দাম, টাইম যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক হয় না। এক্স্যাক্টলি। তো মেন হচ্ছে টাইমটা যেমন রয়েছে তেমন কাজের কোয়ালিটি রয়েছে। এবং কেউ যদি চায় যে আমি খুব তাড়াতাড়ি খুব ভালো কাজ করব, সেরকম না। একটা টাইম, ধরুন এই কাজটা করতে আমার 3 মাস টাইম লেগেছে 3 BHK, তো 3 মাস বলে 6 মাস ওরকম আমাদের হয় না। ওই বলবো আম গাছ পাবে নিম গাছ, ওরকম ব্যাপার নেই। যেটা বলবো সেটাই পাবে। এবং আমাদের টোটাল কাজের আপনি ভিডিও করার পর আমাদের স্যার ম্যাডাম ওনারা বাই প্রফেশন ডক্টর, তাদের সাথেও কথা বলাবো এবং তাদের কতটা ভালো লেগেছে বা কী লেগেছে সেটাও বলবো। তাদের ফিডব্যাক কি রয়েছে অবশ্যই সেটাও আপনারা জানতে পারবেন। একদমই তাই। তো এটা কত বাই কত রয়েছে? দেখুন, এই টিভিটা রয়েছে 55 ইঞ্চ। এখানে কিছু শোপিসের জায়গা দেওয়া হয়েছে, পুরোটা প্যানেল করা হয়েছে। এখানে কিছু গোল্ডেন স্ট্রিপ ইউজ করা হয়েছে। হ্যাঁ, আর এই জায়গাটা যেটা দেখছেন এটা ক্যাবিনেট রয়েছে, নিচে উফার রয়েছে। আচ্ছা, ড্রয়ার ইউজ হয়েছে এখানে। আচ্ছা, এটা কত স্কয়ার ফিটে রয়েছে পুরো ফ্ল্যাটটা? এটা 1200 স্কোয়ার ফিট সামথিং এরকমই কিছু। আচ্ছা, আর এদিকে কি করেছেন? হ্যাঁ, এখানে ককরি কাম সেলার ইউনিট হয়েছে। এখানে এগুলো সব হাইড্রোলিক আছে। এখানে আমরা, হ্যাঁ একদম। আর এই জায়গাটা যেটা রয়েছে গ্লাস, ফ্রস্টেড গ্লাস ইউজ হয়েছে। ট্রান্সপারেন্ট না আর কি, দেখা যাবে না ভেতরে কিছু, কিন্তু আলোর রিফ্লেকশনটা পাওয়া যাবে। এটা প্রিমিয়াম লুক দেবে একদম। নেক্সট এই পোরশনটা কি করেছেন? এটাও নিচে স্টোরেজ আছে, টোটালটা ককরির জন্য স্টোরেজ আছে। আচ্ছা, খুব ভালোভাবে ইউজ করতে পারবে, জায়গাটা পুরোটাই ইউজেবল। একদমই তাই। আর এই জায়গাতে সোফা দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাটা সোফা আছে। সেন্টার টেবিলটা একটু অন্যরকম হচ্ছে, তো ওটা রেডি হয়ে আসেনি এখনো। তো ওটা রেডি হয়ে মানে এসছিল আগে। হ্যাঁ, ওটা এসছিল আর কি। তো ম্যাডাম বললো যে আমার একটু বড়োর মধ্যে চাই, তো সেই জায়গাটা এই সোফাটা চেঞ্জ হয়ে ওখানে আর একটা মুড্ডা টাইপের হবে এবং সোফাটা এখানে সেন্টার টেবিলটা স্যার এখানে আসবে। হ্যাঁ, আর ফল সিলিং এ কি করেছেন? ফল সিলিং এ দেখুন এখানে ল্যামিনেশন দিয়ে ডিজাইন হয়েছে এবং মাঝখানে হালকা হালকা করে গ্যাপ দেওয়া হয়েছে যাতে এটা রিয়েল বিটের কাজ মনে হয়। এবং ল্যামিনেশনটাও সেই রকমই রয়েছে, কালার কম্বিনেশনটা লাইট অ্যান্ড ডার্কে করা হয়েছে। একদমই তাই। এটা রিয়েল লুক দিচ্ছে, এটা আই ক্যাচিং টাইপের, একটা পজিটিভ এনার্জি টাইপের পাওয়া যাচ্ছে। একদম। অনেকে এমন কি ডিপ সেটের মধ্যে সাজায়। কাজ এটা হবে যে ওই চারিদিকে হিজিবিজি করে দিলাম, কিন্তু কিছুদিন পর ওগুলোই চোখে লাগে, ওটা কাজ না। আজকে যেটা বলছিলাম আমি তখন, ঢুকলে পরে অশান্তি, মানে এটা হ্যাঁ, যদি ফিলটা যদি না আসে, একটা জিনিস হয় যে একটা সময় ভালো লাগলো, পরে আর চোখে ভালো লাগছে না, সেরকম হলে খুব অসুবিধা। এমন কাজ হওয়া উচিত যাতে সব সময় ভালো লাগে, স্ট্যান্ডার্ড আর কি। একদম সিম্পল অ্যান্ড সোবার জিনিসটা সবসময় মাথায় রাখা উচিত। একদমই তাই। নেক্সট এদিকে কি রয়েছে? এদিকে দেখুন এখানে একটা কনসোল ইউনিট হয়েছে, এখানটাও কিছু শোপিস দিয়ে সাজানো হবে। আচ্ছা, এখানে একটা হাইলাইটার ইউজ হয়েছে। এটা ডায়মন্ড কাট গ্লাস রয়েছে। আচ্ছা,
যদি কেউ বলেন এখানে এরা শোপিস টাইপের কিছু বসাবেন, সেটা বসাতে পারেন না কিছু এখানে? হ্যাঁ, এখানে ওটা এমনিও রাখা হবে, ওটা অর্ডারে রয়েছে, ওটা এখানে আসলে শোপিস এখানে অ্যাড করা হবে আর প্রিমিয়াম লুক দেবে। একদম একদম। আর একটা জিনিস যে বলছিলাম, আপনি বলছিলেন চারিদিকে অলিতে গলিতে সব ইন্টেরিয়ার, সবাই ইন্টেরিয়ার করছে। ইন্টেরিয়ার তো করছে, কিন্তু মানুষের মনের মতন কাজটাই হচ্ছে ম্যাটার। আজকে চিপ, মানে অনেকে বলছে চিপ অ্যান্ড বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট চারিদিকে খুব শোনা যাচ্ছে। আগেও বলেছি, এখনও বলবো, চিপ কোনোদিন বেস্ট হয় না। বেস্ট করতে গেলে তাকে বেস্ট দিতেও হবে। মেটেরিয়ালের দাম আছে, মানে যেগুলো ইউজ করা হ্যাঁ, কেউ যদি বলে আমি কম টাকায় খুব ভালো জিনিস করে দেবো, সে করবে কি করে, কিনবে কি করে, সেটা আগে বুঝতে হবে যে আমাকে এগুলো প্রোডাকশন তো কখনো ইন্টেরিয়র কেউ করে না। না না, সবাই তো তাকে কিনে নিয়ে তো এটাকে সেট করছে, কিনে নিয়ে করতে হবে, এবং অভিজ্ঞতাটা বড় জিনিস। আমাদের 9-10 বছর হয়ে গেল আমরা কাজ করছি। আমি নিজে কোম্পানির ওনার, কলকাতা ডেকর, ড্রিম হোম, ঘোষাল কনস্ট্রাকশন, তিনটেই আমাদের কোম্পানি। আমি যে ডিল করি ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট, কোনো ওই সুপারভাইজারের মাধ্যমে ওরকম কোনো কাজ করাই না। যা কথা হয় ক্লায়েন্টের আমাদের নিজেদের সাথে কথা হয়। তো কোন কোন জায়গাতে পসিবল আমাদের এই সার্ভিসটা নেওয়া? আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ হয়, মুর্শিদাবাদ থেকে শুরু করে, বহরমপুর থেকে শুরু করে, এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সব জায়গাতেই কাজ হয়, পুরো সাউথ কলকাতা, নর্থ কলকাতা, সব জায়গায়। আচ্ছা, আর এখানে কি ইউজ করেছে? এখানে ওয়ালপেপার, এটা হচ্ছে ইম্পোর্টেড ওয়ালপেপার রয়েছে, ডিও ফ্যাব্রিকেশন আছে এটা। আচ্ছা, ওইভাবে করা কাজটা। এটা আপনি জল দিয়েও ধোয়া যায়। বেশি মানে ডিমান্ড বেশি ওয়ালপেপারের আর কি। ওয়ালপেপার আমরা খুব কম ইউজ করি, কয়েকটা জায়গায় যদি প্রয়োজন হয় সেখানে, যেমন এটা বেস ওয়াল রাখতে হয়েছে, এবারে এখানে পেন্টিংয়ের কিছু কাজ হবে, পেন্টিং রয়েছে, একটা গ্লাস পেন্টিং, সেটা লাগানো হবে, তার জন্য এটা বেস ওয়াল হিসাবে করা হয়েছে। ওয়ালপেপারটা আমরা খুব কম ইউজ করি, ইউজ করলেও সেটা ইম্পোর্টেড ছাড়া ইউজ করি না। এক্স্যাক্টলি। তার সঙ্গে তো এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে। হ্যাঁ, কুশন ফিনিশ ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, ওপরে মার্বেল রয়েছে দেওয়া, ইজিলি ওয়াশেবল, একদম কাস্টমাইজ কাজ হয়। ক্লায়েন্ট যেন কাজের পর খুশি হয়, ওটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। কাজ তো সবাই করছে, খুশিটা, কাজের শেষে সে যদি খুশি না হয়, সেই কাজের এবং সেই পয়সার কোনো মূল্য নেই। দেখে মনে হচ্ছে না যে এটা এত কম প্রাইসের মধ্যে, মনে হচ্ছে যে আরো বেশি। হ্যাঁ, অনেকটা জায়গাটা একটু, এখানটা হলটা কম, কিন্তু সেই জায়গা অনুযায়ী যা যা প্রয়োজন সেটা করা হয়েছে। তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে? দেখুন, অনেকে আছে আজকের ডেটে খুব অল্প প্রাইসেও কাজ করছে, কাজ ধরার জন্য বলে দিচ্ছে 4 লাখ টাকায় 3 BHK, 3 লাখ টাকায় 3 BHK, কিন্তু বাস্তবে সেটা কোনোদিন সম্ভব না। পরে বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, সেটা নেওয়ার পর তারপরে ওটাকে মানে এগুলো হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে ক্লায়েন্ট আনা, ওটা আমরা করি না। দেখুন, একটা 3 BHK ভালো মিনিমাম করতে গেলে 25 লাখের নিচে হয় না কাজ, ভালো কাজ। স্টার্টিং আপনার 22-25 থেকে স্টার্টিং ভালো কাজ পাবেন। এবার কেউ 10 লাখ টাকাতেও করে দিতে পারে। কাজটা মেন যে কেমন টাইপের। আবার 1 কোটি টাকারও ইন্টেরিয়ার হচ্ছে, 2 কোটি টাকারও 3 BHK 4 BHK হচ্ছে। কেমন কি চাচ্ছে, কার কেমন বাজেট আছে তার উপর ডিপেন্ড করে। না, এর কোনো শেষ নেই। এবং এরকম না যে 4 লাখ টাকার কাজ কেউ 2 লাখ টাকায় করে দেবে, সে চাইলেও করতে পারবে না। আচ্ছা, আপনারা কেমন টাইপের ম্যাটেরিয়াল ইউজ করেন বা রেকমেন্ড করেন? দেখুন, আমাদের সব যাই ইউজ হোক, সবার ফার্স্টে 710 মেরিন প্লাই ইউজ হয়, এবং টোটাল ফিনিশ আমরা নর্মাল সানমাইকার কাজ করি না। আমাদের যা কাজ হয় প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়, পিভিসির কাজ হয়, অ্যাক্রিলিকের কাজ হয়, পলিকোড, পিহু, মেলামাইট, এইসব ধরনের কাজ হয়। এছাড়া হ্যাঁ, একদম লুয়ার্স থেকে শুরু করে আপনার অ্যালাবেস্টার থেকে শুরু করে সব ধরনের মেটেরিয়ালসের কাজ হয় আমাদের। আচ্ছা, তো আপনারা ফায়ার সেফটির দিকে কিভাবে নজর রাখেন? দেখুন, এখন যত কমপ্লেক্স হচ্ছে, কমপ্লেক্সে ম্যাক্সিমামই বড় বড় কমপ্লেক্সে ফায়ার সেফটি করা থাকে। আর আদার্স আমাদের যে কাজ হয় সেগুলো সব, যে পিভিসি বলুন, যেই সব মেটেরিয়ালস ওগুলো তাড়াতাড়ি আগুন ধরবে না। কিন্তু আগুন ধরবে না বলে পৃথিবীতে কোনো জিনিস নেই, সব জিনিসই আগুনে জ্বলে, লোহাও জ্বলছে আগুনে। এক্স্যাক্টলি। এদিকে এটা কি হয়েছে, এদিকে যে করেছেন এটা? এখানে ফল সিলিং হয়েছে একটা লবি এরিয়া, এখানটা আপনার ফটো প্যানেলিং হবে, সেটা এখনো বসানো হয়নি, ওটা বাকি আছে। শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে, আমি চলে এসেছি ভিডিও করতে। একদম। যদি কেউ বলে যে আমাদের পুরনো বাড়িকে মডিফাই করব, অবশ্যই একদম করা যাবে, নতুন করে সবকিছু। তো এবার চলেছি রান্নাঘরে বা কিচেনে। একদম। এখানে কি কাজ করেছেন? দেখুন, এখানে জায়গাটা কম ছিল বলে 2 সাইডে কিচেন করা হয়েছে। খুবই তো শর্ট। হ্যাঁ, দুদিকেই স্ল্যাব দেওয়া হয়েছে, এবং এখানে টোটাল বাস্কেট থেকে শুরু করে সবই করা হয়েছে। আর এইগুলো যেগুলো দেখছেন, এগুলো সব জি প্রোফাইলে করা। অনেকে করে কি প্লাইয়ের মধ্যে কাটিং করে গ্লাস লাগায়, আমাদের যেগুলো হয় জি প্রোফাইল। সেট টু সেট আছে কিন্তু। হ্যাঁ, এগুলো না, এগুলো সব কাটিং করে এই জায়গায় সব তৈরি হয়। এই যে এদিকেও দেখছেন জি প্রোফাইল, এদিকেও জি প্রোফাইলের কাজ ইউজ করা আছে। হ্যাঁ, টোটাল হাইড্রোলিক ইউজ করা হয়েছে। আচ্ছা, সাথে লাইট দিয়ে হাইলাইটও করা হয়েছে। হ্যাঁ, লাইট দিয়ে যতটা দরকার, এবং নিচেও লাইট দেওয়া রয়েছে এখানে। সিম্পলের মধ্যে বেস্ট হয়েছে। হ্যাঁ, সিম্পল একদম কাজ, যেমন ক্লায়েন্ট চেয়েছে সেরকম। আচ্ছা, তো তাও মোটামুটি কেমন কস্টিং আসতে পারে একটা কাজ করতে গেলে? ধরুন কেউ সিঙ্গেল একটা মডুলার কিচেন করছেন, সেক্ষেত্রে দেখো, সত্যি কথা বলতে সিঙ্গেল মডুলার কিচেন কেউ যদি করতে যায়,
2-2.5 লাখ টাকা থেকে করা যায়, কিন্তু আমাদের এই সময় আমাদের হয়ে ওঠে না। আমাদের যা কাজ হয় টাঙ্কি প্রজেক্ট হয়, ফুল ইন্টেরিয়ার হয়, কেননা আমরা সেই সময় দিতে পারি না। 100-র উপরে লোক কাজ করে, যা কাজ হয় আমাদের সব ফুল ইন্টেরিয়ার করা হয়। 2 BHK, 3 BHK, 4 BHK বাংলো। 2 BHK দেখুন, একটু ভালো কাজ করতে গেলে স্টার্টিং প্রাইস 15-র নিচে হয় না। 15 থেকে স্টার্টিং প্রাইস, ভালো কাজ পাবেন, মানে কাজ করিয়ে দেখে শান্তি পাবেন। এটা একদম। কাজ তো অনেকেই করবে, কাজ করার পর মনে হবে যেই টাকাটা দিলাম সেটাও জলে গেল, ওরম কাজ করে তো লাভ নেই। কোনো ফিলই নেই আর কি সেখানে। হ্যাঁ, সেটা করে কি হবে? অনেকে আছে কি সব রকম মেটেরিয়ালস জানে, লাগিয়ে দিল, কিন্তু কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে, কার সাথে কোন কালার দিতে হবে, সেটা মেন। যদি মনে করেন যে আমাদের সাইট ভিজিট করাবেন আমাদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে, সেক্ষেত্রে কি আমাদের? হ্যাঁ, আমাদের সাইট ভিজিট হয়। যদি কাছাকাছির মধ্যে সাইট ভিজিট হয় তাহলে আমরা কোনো ভিজিটিং চার্জ নিই না। আমরা সাইডে গিয়ে কোথায় কি হতে পারে এবং সেই অনুযায়ী আমরা কোটেশন দিয়ে থাকি। একটু দূরে হয়ে গেলে, হ্যাঁ একটু দূরে হয়ে গেলে আমাদের একটা মিনিমাম সাইট ভিজিট চার্জ তো লাগে আর কি। তো দেখে নেব, আমরা বেডরুমে চলে যাব, বেডরুম দেখব, তারপর বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখব। একদম। তো এটা বেডরুম আছে? হ্যাঁ, এটা একটা বেডরুম আছে, একটু অল্প জায়গায় রয়েছে, কিন্তু সেই জায়গা অনুযায়ী এখানে একটা সুবিধা ছিল মার্লিনের, যে এই ফ্ল্যাটের ভেতরে একটা ওয়ার্ড্রপের আলাদা জায়গা ছিল, তাই জন্য ওয়ার্ড্রপটা ঢুকে রয়েছে। এখানে এই পাত্তি ইউজ হয়েছে, এগুলোকে গোল্ডেন পাত্তি বলে, মেটালের এগুলো। একটা ইন্টেরিয়র করলে পরে তার লাইফ কদিন যাবে মোটামুটি, মানে কদিন? দেখুন, আমরা যেই টাইপের কাজ করি, আমরা নোটারি এগ্রিমেন্ট করি, 25 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, 25 ইয়ার্স? হ্যাঁ, একদম। নোটারি এগ্রিমেন্ট কোর্ট পেপারে করা হয়, 25 বছরের গ্যারান্টি থাকে। এরকম না যে এটা 10 দিন পর বা 5 বছর পর খারাপ। 1 বছরই গ্যারান্টি দেয় না বা ওয়ারেন্টি দেয় না। হ্যাঁ, দেখুন সেটা নিজের কাজের কনফিডেন্স, কোয়ালিটির কনফিডেন্স, এবং আমাদের যারা মিস্ত্রি রয়েছে তারা 9-10 বছর ধরে কাজ করছে। আমাদের যারা ইলেকট্রিকেরও কাজ করছে, 440 লাইসেন্স প্রাপ্ত, উল্টোপাল্টা কোনো লোক আমাদের নেই। 100-150-র উপরে লোক আছে, তারা সব মানে যারা কাজ করছে পারফেক্ট লোক ছাড়া আমাদের কাজ হয় না। তাছাড়া আর এমনি গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়াও আমি একটা জিনিস বলবো, যে কাজ তো সবাই করছে, কিন্তু কাজের ফিনিশিং কোয়ালিটির সাথে সাথে হচ্ছে সার্ভিস। কাজ হয়ে যাওয়ার পর অনেকে আছে যে কোনো ফোন ধরছে না, এটা হয়, এটা আমিও শুনেছি হয়। এটা অনেকের, মানে আমি যেখানে কাজ করি, আগে কাজ করেছি, তারাও এরকম বলেছে যে অনেকে এরকম করেছে, শোনা গেছে। হ্যাঁ, টাকা নিয়েছে, কাজ করেনি, এরকমও অনেক আছে। কিন্তু মেন হচ্ছে সার্ভিসটাই। আজকে যদি কেউ কাজ করার পর বলে কোনো প্রবলেম আসবে না সারা জীবন, সে মিথ্যা কথা বলছে। কেননা আজকে কাজ করার পর 1-2 বছর পর টুকটাক প্রবলেম আসতেই পারে, সেটা ডেফিনেটলি আমরা লোক পাঠিয়ে সেগুলো সার্ভিস দিয়ে থাকি। সার্ভিসটা না দিলে আমাদের কোম্পানি আজকে 0 থেকে একটা সিঁড়ি উঠতে পারতো না। এক্স্যাক্টলি তাই। আফটার সেল সাপোর্টই তো মেইন ব্যাপার। একটা কাস্টমারই তো একটা কাস্টমারকে রেফারেন্স। আমরা যা কাজ করি সবথেকে বড় জিনিস, এটা চোখে পুরনো হয়ে গেলে সে ভাববে নতুন করে করব, ভেঙে পড়ে যাওয়ার বা খুলে যাওয়ার বা কোনো নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই। আমরা ওরকম ম্যাটেরিয়াল দিয়ে কাজ করি না। এক্স্যাক্টলি তাই। এটা সব কি আমরা ফিক্স করেছেন, বেড থেকে শুরু করে? হ্যাঁ, একদম সব ফিক্স আছে। ফিক্স না হলে না সেই ফিনিশিংটা আসে না। আর ফাঁকা থাকলে তলায় ময়লা জমবে, সেটা পরিষ্কার করার ঝামেলা থাকে। আর অনেকে বলে যে মুভ করব, মুভ মানে মুভ পরে যদি আমি সেল করে দিই মুভ করব, মুভ করা তো কোনো প্রশ্নই ওঠে না। না, সেই বের করবেন কি করে? সাপোজ যদি এটা আপনার যদি মুভেবল থাকলো, এটা তো বের করা পসিবল হবে না। না 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 না, কেউ এত টাকা দিয়ে ফার্নিচার বানিয়ে সে যদি ওরকম ভাবে ফার্নিচার বানায়, তার ফিনিশিং আসবে না। সবাই আগে চায় এত টাকা দিয়ে আমি ইন্টেরিয়র করছি, সিস্টেম থাকে, ফিনিশিংটা খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, ফিনিশিংটা ওটাই আসবে না। আর সে কেউ যদি সেল করে পরে ফার্নিচার সমেতই তার সেল হয়ে যায়, তো কেন ওটা মুভে যাবে? একদমই তাই। তো এটা কি হাইড্রোলিকের মধ্যে সিস্টেম আছে? হ্যাঁ, টোটাল যত বেড আছে সব হাইড্রোলিক। এগুলো দেখানোর মতো কিছুই নেই, এগুলো সবই তো হ্যাঁ, এগুলো কমন, সবাই জানে। হ্যাঁ, আর এগুলো কি করেছেন? ওয়ার্ড্রপ করেছেন? বললেন প্রথমে। হ্যাঁ, ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে জায়গাটা আপনি ইউজ করে নিয়েছেন? হ্যাঁ, পুরোটাই। এখানে কিছু সাইডে প্রোফাইলের কাজ হচ্ছে, এটা টিভি লাগবে, এগুলোতে শো পিস, এগুলো স্টোরেজ আছে, খুব লাইট কালারের মধ্যে এত সুন্দর কাজ, কোনো স্টোরেজ আছে। যে কেউ আসলেই বলবেন যে বাহ, কোথায় করিয়েছেন। থ্যাংক ইউ। চলে যাবো পরবর্তী আমরা মাস্টার বেডরুমে চলে যাব। একদম। এবার আমরা দেখে নেব মাস্টার বেডরুমটা। এটা মাস্টার বেডরুম। এখানে এই একটা ওয়াল হাইলাইট করা হয়েছে মিরর, হ্যাঁ, পেছনে মিরর দিয়ে এটা নতুন একটা লুক দেওয়া হয়েছে, একটু ইউনিক। সবাই তো মিরর তো সাইডে একটা প্যানেলিং করা থাকে, সেখানে মিরর থেকে যায়, এবং এইখানে মিরর দেওয়াতে এই অপোজিটের রিফ্লেকশনটাও এদিকে এসছে, তাতে রুমটাও একটু বড় লাগবে, খুব ব্রাইটফুল হবে ব্যাপারটা। হ্যাঁ, রুমটা এমন হওয়া উচিত যাতে সব সময় ভালো লাগে, এরকম না যে এখন ভালো লাগে যে পরে চোখে অসুবিধা হবে। ওটা কি খারাপ মনে হচ্ছে? এখানে এই যে ওয়ার্ড্রপ হয়েছে দেখুন, ওখানে যেই আমরা একটা বিটিংয়ের কাজ করেছি ওয়ালে ব্যাকে, সেই বিটিংয়ের কাজটা আমরা ওয়ার্ড্রপেও করেছি সিমিলার দেখানোর জন্য।
এবং এইগুলো অ্যাক্সেস করার জন্য হ্যান্ডেল আমরা প্লাই দিয়েই বানিয়েছি এবং খুব মজবুত এটা। আর কালার তো চেঞ্জ করতে পারেন যদি মনে করেন হোয়াইটের বদলে অন্য কিছু নেবেন। হ্যাঁ হ্যাঁ, কালার তো কাস্টমাইজ अवेलेबल কাস্টমার ডিমান্ড অনুযায়ী। হ্যাঁ, পছন্দ হোয়াইটে মনে হচ্ছে ভালো লাগছে, আই ক্যাচিং ব্যাপারটা। হ্যাঁ, সাজেশন আমাদের থাকে, ক্লায়েন্টের ডিসিশনে আমরা করি। এক্স্যাক্টলি। যেমন এইখানে ক্লায়েন্ট একদমই বেশি টাইম দিতে পারেনি, ওনারা বাই প্রফেশন ডক্টর, তো এখানে ম্যাক্সিমামটাই আমরা ওনাদের গাইড করেছি, ছবি পাঠিয়েছি, ওনারা ওকে করেছে, দেন কাজ হয়েছে। একদমই তাই। আচ্ছা, এই রুমটা যেটা রয়েছে এখানে বেডরুম হিসাবে করা হয়নি, তবুও সোফা কাম বেড দেওয়া হয়েছে গেস্টের জন্য। আর এখানে বাস্তু অনুযায়ী, আমরা বাস্তুটাও খুব ফলো করি, বাস্তু অনুযায়ী এখানে একটা পুজোর ইউনিট করা হয়েছে। আচ্ছা। আর এটা সোফা কাম বেড, আর এটা একটা স্টাডি পারপাস, অফিস পারপাস ইউনিট করা হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা প্লাই কি ইউজ করেছেন? এখানে সব মেরিন প্লাই, 710 মেরিন প্লাই, টার্মাইট করা এবং 25 বছরের গ্যারান্টি অন পেপার। ওটা তো আপনারাই দিচ্ছেন? হ্যাঁ, ওটা আমরাই দিচ্ছি। এবং যদি কারোর মানে ফ্যাসিনেশন থাকে যে আমি এই প্লাই ইউজ করবো, এই ছাড়া করবো না, তো যেটা বলবে সেটা হয়ে যাবে। তো কাস্টমার চয়েস উপর ডিপেন্ড করছে। একদম। এখানে শুধু একটা ওয়ার্ডরোব করা হয়েছে। হ্যাঁ, না এটা ওয়ার্ডরোব না, এটা পর্দা আছে, এখানে ওয়ার্ডরোব আছে। হ্যাঁ, আর সাইডের পুরো ওয়ালপেপার দিয়ে হাইলাইট করা হয়েছে ব্যাপারটা। এটা হাইলাইটেড ওয়ালপেপার রয়েছে, ইম্পোর্টেড। এত ভালো কাজ যে আমারই মন ভালো হয়ে যাচ্ছে কাজ দেখে আর কি। এতক্ষণ যেই কাজটা আপনারা দেখলেন সেই কাজটা স্যার ও ম্যাডামের, এনারা বাই প্রফেশন ডক্টর, তো একদমই সময় দিতে পারেনি, তাও আমি অনেকবার জ্বালাতন করে ডেকে এনে কিছু কিছু জিনিস যেগুলো হ্যাঁ পছন্দ করানোর হয় সেগুলো করিয়েছি। এবং কাজ করার পর কতটা কি ভালো লেগেছে সেটা আমার থেকে ভালো ম্যাডাম এবং স্যার বলবেন, যে আমি তো কাজটা দেখালাম কোথায় কি হয়েছে, হ্যাঁ তাদের কতটা ভালো লেগেছে তো তাদের মুখ থেকেই শুনে নিন আপনারা। তো আপনাদের এক্সপেরিয়েন্স কেমন এখানে কাজ করে, বাইনার সঙ্গে কাজ করে? আমাদের যখন ইন্টেরিয়র চুজ করি, মেনলি আমার ওয়াইফই সব করেছে, তো আমরা যেহেতু একদমই আমাদের সময় সম্ভবই না ছিল দেওয়ার মতো, সারাক্ষণই ব্যস্ত। হ্যাঁ, সন্ধান মেনলি পেলাম আমরা অনলাইনে, মানে অনলাইনে খোঁজ করতে গিয়ে ওর ফোন নাম্বার, ভিডিও দেখেছিলাম। তারপর ওনার কিছু কাজ দেখি, সেই কাজ দেখে আমাদের প্রচণ্ড পছন্দ হয়। এবং তারপরে হচ্ছে ওনাকে এতদিন ধরে যে কাজ করেছেন সেটা অনবদ্য, মানে আমি কতগুলো কথা বলতে যাই। এক নম্বর হচ্ছে যে ওনার মেইন প্লাস পয়েন্ট হচ্ছে ওনার নিজস্ব একটা খুব ভালো আর্টিস্টিক সেন্স আছে। মানে অনেক সময় দেখা যায় যেটা আমরা চুজ করার টাইম পাইনি, উনি নিজে চুজ করে দিয়েছেন এবং সেটা এত ভালো হয়েছে, আমরা চুজ করলে অত ভালো হতো না। মানে আমাদের এখানে যে এই যে ওয়ালপেপার, এই ল্যামিনেশনের কালার, এগুলো হচ্ছে মানে উনিই চুজ করেছেন এবং উনি ভীষণ ভালো। এবং দেখছি যেটা সেটা একবার দারুণ ক্লাসের একটা। এরপরে যেটা আরেকটা ওনার প্লাস পয়েন্ট, যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে কোনো জিনিস যদি খারাপ হয়, ইভেন আমাদের একটা ঘরের একটা আমরা নিজেরা চুজ করে দিই একটা রং, কিন্তু সেটা হওয়ার পরে ভালো লাগে না আমাদেরও, মানে প্রথম লুকে আমারও ভালো লাগে না, কিন্তু আমি ভেবেছিলাম এখন কি হবে, আবার বললে এটা হয়ে গেছে, আবার কি করে হবে। তো আমি কিচ্ছু বলিনি, উনি নিজে একদিন এসেছে, নিজে দেখেছে, নিজে মনে করেছে খারাপ, নিজে চেঞ্জ করে ঠোরে আমাকে ফোন করে বলেছে আমাদের যে এটা খারাপ লেগেছে, আমি চেঞ্জ করে ভালো, এবং সেটা কত ভালো কালার করেছে। এর জন্য একটা কিছু এক্সট্রা কোনো কিছু নয়, একবারও আমাদের বলতেও হয়নি, সবচেয়ে বড় কথা উনি নিজের থেকে একদম বিশাল পাওয়া, বিশাল পাওয়া মানে হ্যাঁ একদম একদম একদম। এবং যেটা হচ্ছে যে আরেকটা যে মানে মানসিক শান্তিটা, মানে কোনো কাউকে দিলাম, আমরা অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউ খোঁজ করেছি আমরা সেটাই সবসময় দেখেছি, যে কাউকে একটা দিয়ে দিলাম, এবার সে হচ্ছে হয়তো ঠিক মতো সময় করছে না, তাকে খোঁজ করে ফোন করে পাওয়া যাচ্ছে না, সে হয়তো ফিডব্যাক করে যেরকম বললাম সেরকম করলো না, বা কোনো একটা চেঞ্জ করতে বললাম করলো না, আমরা এটারই ভীষণ টেনশনে ছিলাম, কারণ এটা আমাদের পক্ষে রিকভার করা সম্ভব ছিল না, কারণ আমরা সেই সময়টা দিতে পারতাম না। এইখানে আমাদের কিচ্ছু করতে হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ওনার সম্পর্কে আমি বলবো, যেটা সেই পয়েন্টগুলোর থেকেও ভয় করছে, সেটা হচ্ছে ওনার বিহেভিয়ার। ওনার বিহেভিয়ার এত ওয়েল বিহেভ আজকের দিনে পাওয়া খুব মুশকিল, এত ওয়েল বিহেভ মানুষ। আপনার এক্সপেরিয়েন্স কেমন, বা আপনার কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা বিহেভিয়ার। আমি তো সবসময় এটা ভালো হবে তো করে ওনাকে অনেক সময় অসময়ে অনেকবার বিরক্ত করেছি, কিন্তু উনি একদমই বিরক্ত হয়নি। একটা স্ট্রাকচার তৈরি হওয়ার পরেও সেটা আমি চেঞ্জ করতে বলেছি, উইদাউট এনি ইরিটেশন উনি সেটা করে দিয়েছেন। ঠিক আছে, একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে একদিকে, সেটা আমার ভালো লাগেনি, সেটা উনি করে দিয়েছেন। আর সেন্স, আর্টিস্টিক সেন্স অ্যান্ড ফিনিশিং, সেটা নিয়ে তো কোনো কথা হবে না, হ্যাঁ কোনো কথাই হবে না। এটা তো আমার মানে আমি ভীষণ হ্যাপি এবং ভীষণ স্যাটিসফাইড, এবং আমি চাই যে ওনার মানে আরো ভালো প্রচার হোক, সেটা অনেক ভালোভাবে চাই। হ্যাঁ, ভীষণভাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য।
তো দেখাবো অন্য ভিডিওর সঙ্গে দাদা। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লাগলো। এত ভালো ফিডব্যাক পাওয়াটা তো আমারও খুব ভালো লাগে আর কি, যে এরকম টাইপের জায়গায় কাজ করছি বা ভিডিও করছি যার ফিডব্যাক খুবই ভালো আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, দেখাবো অন্য ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।